ফ্ল্যাশব্যাক। আমাদের সমাজে একটা পরিবারে বড় সন্তান আসার পর তখন আমাদের বাবা মারা চিন্তা করে আমার বড় সন্তানের খেলার সঙ্গী হিসেবে আমাকে আরেকটা সন্তান নেওয়া উচিত। তখন সন্তানের কথা চিন্তা করে তখন বাবা মারা সিদ্ধান্ত গ্রহণ করে আরেকটা সন্তান নেওয়ার জন্য। এভাবে চিন্তা করতে করতে আমাদের বাবা মারা এক সময় প্রথম সন্তানের পরে দ্বিতীয় সন্তান, দ্বিতীয় সন্তানের পরে তৃতীয় সন্তান, এভাবে করে আমাদের ভাই হোক বোন হোক আমাদের সঙ্গীর আশায় এভাবে আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হয়। আর যদি হয় দুইজন অথবা তিনজনই যদি তারা ভাই হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বাবা মার খুশির কোনো সীমা থাকে না। সেটা হলো একটা কারণে, সেটা হচ্ছে ভাইয়ের পিছনে ভাই, অর্থাৎ ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে সে আশায়। কিন্তু বাবা মারা কে জানতো যে সময়ের পরিবর্তনে সব কিছু পরিবর্তনশীল। সে ভাইয়েরা যখন বড় হয় এক এক করে তখন তাদের মধ্যে আর ভাইয়ের সে বন্ধন, ভাইয়ের সে ভালোবাসা থাকে না। এক একজনের জন্য শত্রু হয়ে দাঁড়ায়। আর এক একজনের পিছনে ছুরি মারতে সেটা দ্বিধাবোধ করে না। আর এই পরিস্থিতিতে যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন এক সময় ভাইদের যে মায়া মমতা সেটা আর থাকে না। স্বার্থের কারণে ভাইদের সম্পর্ক বিলীন হয়ে যায়, সেটা বড় হোক কিংবা ছোট হোক। আর এমন কিছু কিছু ভাইয়েরা আছে যাদের আমি নিজ চোখে দেখেছি যে ভাইদের সাথে ভাইদের সম্পর্ক আর আগের মতো নেই। এখন যে ভাইয়ের সব থেকে খারাপ করুণ অবস্থা, তাকে ঠকাতো বিত্তবান ভাইয়েরা দ্বিধাবোধ করে না। আর ভাইয়েরা এটাও জানে যে আমার ভাইটা বিপদে আছে, সেটা জানার পরও তারা কিন্তু ভাইয়ের পিছনে আঘাত করতে কিন্তু দুইবার ভাবে না। আসলে বাবা মাদের সেই আশা ভালোবাসা সে পরিকল্পনা তারা কি রেখেছে? বর্তমান সমাজে সে ভাইয়েরা কি একে অন্যকে সাহায্য করেছে? আসলে সময়ের পরিবর্তনই সব কিছুই পরিবর্তনশীল। আসলে আমি কিছু কিছু বাস্তববাদী কথাই বলছি। আপনারা আমাদের সমাজে অনেক পরিবার আছে যেখানে দেখতে পাবেন ভাইয়ের সাথে কোনো মিল নেই, অর্থাৎ পরিবারে বউদের সাথে কোনো মিল নেই, ভাই বোনের সাথে কোনো মিল নেই। শুধু একটা কারণ, সেটা হলো স্বার্থ। আপনারা যদি স্বার্থ খুঁজতে যান তাহলে আপনার সুন্দর একটা পরিবার হারাবেন। আর আপনি হয়তো এক ভাইকে ঠকিয়ে আরেক ভাইকে সাহায্য করে এভাবে আপনি হয়তো ভাবছেন আপনি মহান, আপনি অনেক মহান কাজ করেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সময় বিত্তবানদের সাহায্য করবেন না। যারা দারিদ্র, যেসব ভাই বোনেরা আপনার পানে চেয়ে আছে তাদেরকে সাহায্য করুন। দেখবেন আপনারও শান্তি লাগবে আর তাদের অভিশাপটুকু আপনি পাবেন না। আর যারা বিত্তবান ভাইদের পাশে দাঁড়িয়ে অর্থাৎ যে ভাইটার আর্থিক অবস্থা খারাপ তাকে সবসময় অপদস্থ করে, তার থেকে সব কিছু ছলে বলে কৌশলে কেড়ে নেয়, আসলে এটা স্বয়ং হয়তো তার কোনো জবাব নেই, তার কোনো কিছুই নেই, কিন্তু স্বয়ং আল্লাহ তার জবাব দিবেন। আসলে কথাগুলো বলতে আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু কি করব, কিছু সমাজের বাস্তববাদী কথা আমাকে বলতে বাধ্য করেছে এই কথাগুলো। আসলে যখন আমরা সিনেমা দেখতাম তখন সিনেমাতে আমরা এগুলোই দেখতাম, আসলে ভাইয়ের পিছনে ভাই ছুরি মারে কিভাবে, কিন্তু এখন বাস্তবে এগুলো দেখছি। আচ্ছা যাই হোক, সময়ের সাথে সাথে আসলে সব কিছু পরিবর্তনশীল। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন আমি মুড়ি মাখাগুলো মেখে নিচ্ছিলাম। আসলে বাস্তববাদী কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই যে দেখেন আমার মুড়ি মাখাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে মুড়ি মাখা খেতে খুবই মজা লাগে আর খুবই টেস্টি হয়। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর হাতে সময় থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আজকে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ সেটাও জানাতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।